মুহূর্তের সবচেয়ে বড় খবর হলো ইসরায়েল বাহিনীর ৫৫তম রিজার্ভ ব্যাটালিয়নের গাজা উপত্যকা থেকে প্রত্যাহার করে নিতে আল কাসেম ব্রিগেড দখলদার বাহিনীর সঙ্গে মোকাবিলা হওয়ার সময় ইসরায়েলের বিশাল পরিমাণে সেনা হতাহত হচ্ছে। এই কারণে ইসরায়েল তার একের পর এক ব্রিগেডকে প্রত্যাহার করে নিচ্ছে গাজা থেকে। এবং অনেক দেশে ফিলিস্তিনের সমর্থনে এখন আন্দোলন শুরু হয়ে গেছে এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনীর সঙ্গে এবং ফিলিস্তিনের সমর্থকের সম্মুখে ঝামেলা সম্মুখীন হতে হচ্ছে, বিক্ষোভে পড়তে হচ্ছে পুলিশ বাহিনীর। এদিকে হিজবুল্লাহ নিয়ে আর একটা সংবাদ আসছে যে হিজবুল্লাহ বলছে যে আমার অস্ত্রাগার কারখানা থেকে এখনও রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রগুলো প্রকাশই করা হয়নি। এই পর্যন্ত যদি আমার নিজস্ব প্রযুক্তি তৈরি দিয়ে এত কিছু হয়, তাহলে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো বার করলে ইসরায়েল সেনারা সবাই লুকিয়ে পড়বে। এদিকে হুতিদের নিয়ে আর একটা খবর আসছে যে হুতিরা যেভাবে ইসরায়েলের জাহাজগুলো লাল সাগরের উপরে একের পর এক টার্গেট করেই যাচ্ছে এবং হুতি গোষ্ঠীরা আবার একটা সামরিক শাখা, তারা সামরিক শক্তি প্রদর্শন করে দেখাচ্ছে, এই সবগুলো ছবি প্রকাশ পাচ্ছে। ওদিকে ইসরায়েলের মধ্যে গাজায় যেসব বন্দি পরিবার আছে তারা ইতিমধ্যে সেখানে আন্দোলন করা শুরু করে দিয়েছে। ইসরায়েলের যেসব বন্দি পরিবার আছে তারা একসঙ্গে নেতানিয়াহুর খেলাফ একটা বড় ধর্নায় বসে গেছে। এই নিয়ে ইসরায়েলের পুলিশ তাদের উপরে মোকাবিলা করছে এবং তাদের উপরে লাঠিচার্জ করছে। সেসব দৃশ্য দেখার মতো নয়, তবুও দেখুন।